গাজরিয়া সবার সামনে ঈশানের মাকে বলে, রবি আর শাওলি অনেক দিন ধরে একটা রিলেশনে আছে, তাই আমরা সম্বন্ধ নিয়ে এলাম। এতে আপনার কোনো আপত্তি নেই তো? ঈশানের মা বলে, আমি হঠাৎ করে এই ব্যাপারটা শুনলাম, কিছুই তো জানতাম না। গাজরিয়া বলে, আমরাও তো জানতাম না, এই জানতে পারলাম। বলুন, আপনাদের কোনো আপত্তি আছে এই বিয়েতে? আপনাদের মত আছে? সেই মুহূর্তে ঈশানের আম্মা এসে বলেন, না, এই বিয়ে হতে পারে না। পাশ থেকে ঈশানের মা বলে, আমার কথাটা শুনুন। ঈশানের আম্মা বলে, গাজরিয়া পরিবারের সাথে এই পরিবারের সম্বন্ধ হতে পারে না। এই বলে সেখান থেকে চলে যাওয়ার পর ঈশানের মা ঈশানকে বলে, আমি কিন্তু আমার মেয়ের জীবন নিয়ে ওনাকে ছিনিমিনি খেলতে দেব না। তুমি গিয়ে তোমার আম্মাকে বোঝাবে। ঈশান বলে, আমি তোমাদের মধ্যে ঢুকতে চাই না। কিন্তু ঈশানের মা কোনো কথা না শুনে বলে, তুমি গিয়ে তোমার আম্মাকে বোঝাও। ওদিকে ঈশানের আম্মা ঘরে এসে ঈশানের দাদুনকে বলে, গাজরিয়ারা শাওলির জন্য সম্বন্ধ এনেছে, তোমার মনে আছে? রবির দাদু আমাদের কোম্পানির নামে মিথ্যে অপবাদ দিয়ে আত্মহত্যা করেছিল। আমি এই বিয়ে কিছুতেই হতে দেব না। তুমিও নিচে গিয়ে বলবে, মনে থাকবে তো তোমার? ঈশানের দাদুন বলে, মনে থাকবে না আবার? এই বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ঈশান শাওলিকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে চলে আসে। সেখানে এসে দেখে শাওলি নেই। তখন কুমকুমকে ময়দা মাখতে দেখে অঙ্কিতাকে বলে, তুমি তো কিছুক্ষণ আগেই ওকে রান্নাঘরে ঢুকতে বারণ করেছিলে, এখন আবার ওকে দিয়ে কাজ করাচ্ছ। আর কুমকুম, তুমি যদি আমাদের নামে পুলিশে কেস করো তাহলে আমি কিন্তু তোমাকে সাপোর্ট করব। এ সমস্ত কথা বলে সেখান থেকে চলে যায়। তারপর শারু এসে ঈশানকে বলে, শাওলি ছাদে আছে। এই কথা শুনে সবাই মিলে শাওলির কাছে আসে। তখন ঈশান বলে, আজকে রবি রায় বাড়িতে আসতো, সে কথা তুই জানতিস? শাওলি বলে, ও আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, এই দেখ আমাকে মেসেজ করেছে। ঈশান বলে, তুই আর ও যে একসাথে রিলেশনে আছিস, আগে কেন বলিসনি? একথা শুনে শাওলি বলে, কাকে বলতাম? কোনোদিনও আমার সাথে ঠিক করে কথা বলেছিস? আর যখনই কথা হতো এমন টাইমে যে তোর কাজ চলে আসতো, তোরা সবাই যে যার মতন ব্যস্ত। এই বলে সবাইকে কথা শোনাতে থাকলে ঈশান শাওলিকে জড়িয়ে ধরে আপন মনে বলে, শাওলি যেই কথাগুলো বলেছে একদম ঠিক কথা বলেছে। সত্যি মায়ের কথা শুনতে শুনতে আমি সবার থেকে অনেকটা দূরে চলে গিয়েছি। এরপর ঈশান শাওলিকে বলে, তোর কাছে একটা কথা জানতে এসেছি, তুই কি বিয়েটা করতে চাস, হ্যাঁ কি না? শাওলি বলে, ভালো তো বাসি, বিয়ে কেন করব না।